ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব পারুল টার্গেট থেকে ভৌতবিজ্ঞান সেট 2। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 1 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো, দেখো এখান থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অজৈব গ্যাস, তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের এ CO2। 1.2 আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন হবে। তাহলে আমরা লিখে নেব প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু P, আর কি লিখবো প্রাথমিক আয়তন V1, অন্তিম চাপ P2 ইকুয়াল টু কি পাবো বলেছে দ্বিগুণ হবে, তাহলে 2P হবে, আর অন্তিম আয়তন পাচ্ছি কি আমরা V2। দেখো আমরা সূত্র কি জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, তাই লিখতে পারি প্রশ্ন মতে P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে কি লিখবো, বা P1 কত P আর P2 কত 2P ইকুয়াল টু পাচ্ছি কি V2। তাহলে যদি আমরা লিখি বা V2 ইকুয়াল টু কি আসবে P ইনটু V1 বাই 2P, তাহলে P কেটে যাচ্ছে, আমরা কি পাচ্ছি V1 বাই 2। তাহলে কি এসছে দেখো, আগের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সঠিক অপশন সি, অর্ধেক। 1.3 আছে, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? তাহলে দেখো আমরা জানি যে 2 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এটা আমরা উল্টো ঘুরিয়ে লিখব যে 22.4 লিটার H2 গ্যাসের ভর ইকুয়াল টু 2 গ্রাম। সুতরাং 1 লিটার H2 গ্যাসের ভর কি আসবে আমাদের 2/22.4। তাহলে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে কি আসবে আমাদের 0.089 গ্রাম। তাহলে আমাদের সঠিক অপশন ডি, 0.089 গ্রাম। 1.4 দেওয়া আছে, দাঁতের ডাক্তাররা কি ধরনের দর্পণ ব্যবহার করে? তো এটা আমরা সবাই জানি, কি ধরনের দর্পণ ব্যবহার করে, অবতল দর্পণ। অবতল দর্পণ। 1.5 দেওয়া আছে, শূন্য মাধ্যমে নির্দিষ্ট বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও কাচ মাধ্যমে বর্ণের তরঙ্গদৈর্ঘ্য b হলে কাচের পরম প্রতিসরাঙ্ক কত? দেখো কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি হচ্ছে, যে শূন্য মাধ্যমে কোন নির্দিষ্ট বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বাই কাচ মাধ্যমে ওই বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বা ওই মাধ্যমে ওই বর্ণের তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে কি পাবো আমরা, অপশন এ, আমাদের a বাই b আসবে। 1.6 দেওয়া আছে, 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে দর্পণের ফোকাসটি কি হবে? দেখো যদি আমরা দর্পণটিকে জলে নিমজ্জিত করি তাহলে ফোকাসের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমাদের সঠিক অপশন ডি, 15 সেমি। 1.7 দেওয়া আছে, জুল কুলম্ব যে ভৌত রাশির একক। আচ্ছা, তাহলে আমরা জানি কি W ইকুয়াল টু VQ, তাহলে বা V ইকুয়াল টু W বাই Q। তাহলে W মানে এখানে কত দেওয়া আছে জুল, আর Q দেওয়া আছে কি তড়িৎ কুলম্ব। তাহলে আমরা কার একক পাচ্ছি, তড়িৎ বিভব, অপশন বি, তড়িৎ বিভব। 1.8 আছে, একটি তারের রোধ আর তার দুটিকে সমান দুটি অংশে কেটে অংশ দুটিকে পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? তাহলে আমাদের এটা আছে আর কে, তাহলে আর কে 2 ভাগে ভাগ করলে পাই R/2 ওহম পাবো আমরা। তাহলে সেক্ষেত্রে আমাদের R1 ইকুয়াল টু পাচ্ছি কত R/2, আর R2 পাচ্ছি R/2। এবার আমরা তুল্য রোধকে কি ধরবো, RA ধরবো, তাহলে লিখতে পারি 1/RA ইকুয়াল টু কি আসবে 1/R1 প্লাস 1/R2। এটা হচ্ছে কি আমাদের
যদি এই দুই বা ততোধিক রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে সূত্র হচ্ছে যে 1/r = 1/r1 + 1/r2 + 1/r3 এভাবে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের r1 এর মান হচ্ছে কত 1/r2/2 + 1/r2/2। তাহলে দেখো এক্ষেত্রে উল্টে কি আসবে 2/r = তাহলে কি আসবে উল্টে গেলে 2/r + 2/r। তাহলে লিখতে পারি আমরা 4/r। তাহলে এটা পাচ্ছি কি আমরা 1/r এর মান। সুতরাং r = কি আসবে r/4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রোধ আগে যা ছিল সেখান থেকে আসছে r/4 এসেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি r/4। 1.9 এ দেওয়া আছে অর্ধপরিবাহীগুলি অন্তরকের মতো আচরণ করে। দেখো এটা হবে কি আমাদের 0 ডিগ্রি কে উষ্ণতায়। তাহলে উত্তর হবে 0 কে উষ্ণতায়, অপশন বি। 0.10 তে পাচ্ছি আমরা একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল। আচ্ছা তাহলে হ্যালোজেন মৌলগুলো কি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে দেখো এই ক্ষেত্রে হ্যালোজেন মৌল তেজস্ক্রিয় কি হবে অ্যাস্টাটিন, অপশন ডি। তাহলে অপশন ডি অ্যাস্টাটিন। 1.11 আছে নিচের কোন পদার্থটি ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হয়। দেখো ইথানল জলে দ্রবীভূত হয়, খাদ্য লবণ জলে দ্রবীভূত হয়, গ্লুকোজ জলে দ্রবীভূত। তাহলে অপশন আমাদের কি হবে অপশন ডি সব কটি। কি হবে আমাদের সব কটি। আমাদের 1.12 দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কিভাবে রাসায়নিক শক্তিতে, অপশন বি রাসায়নিক শক্তিতে। আমাদের 1.13 তে আছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলকে। সবচেয়ে বেশি ধনাত্মক মৌল হচ্ছে কি সিজিএম সিএস। আর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কি ফ্লুরিন। 1.14 দেওয়া আছে কোন হাইড্রোজেন গঠিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতি। দেখো হাইড্রোজেন ক্লোরাইড HCl এটা সমযোজী, জল সমযোজী, মিথেন সমযোজী। তাহলে থাকছে আমাদের সোডিয়াম হাইড্রাইড। তাহলে হবে অপশন এ সোডিয়াম হাইড্রাইড। ভাবে দেওয়া আছে তড়িৎ বিশেষ সময় অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়। তাহলে আমরা কি জানি তড়িৎ বিশেষ সময় অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন হবে বি জারণ। ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।